CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রাজ্যসভার বরাক থেকে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন কোনাদ পুরকায়স্থকে, শুভেচ্ছা মন্ত্রী কৌশিকের। সোনাই SBI ব্যাংকে ডিউটির সময় মদ্যপানের ভিডিও ভাইরালের ঘটনায় চাঞ্চল্য, তীব্র প্রতিক্রিয়া জনমনে। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরের বিভিন্ন ঈদগাহ নামাজ আদায়। কাটিগড়ায় ত্রাণ সামগ্রী উদ্ধার হলেও অভিযুক্তের বিরুদ্ধে মামলা হল না, রহস্য। সিটু অন্তর্ভুক্ত অখিল ভারতীয় চা মজদুর সংঘের আহ্বানে ডলুবাগানে শ্রমিকদের বিশাল বিক্ষোভ সমাবেশ। এবার সংবাদ বিস্তারিত। রাজ্যসভার আসনে লড়াইয়ের জন্য বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন কোনাদ পুরকায়স্থ। বর্তমান রাজ্যসভার সদস্য মিশন রঞ্জন দাস ও প্রাক্তন লোকসভার সাংসদ ডক্টর রাজদীপ রায় সহ 13 জন দাবিদার ছিলেন। এর মধ্যে রাজ্য বিজেপি সম্পাদক কোনাদ পুরকায়স্থ মনোনয়ন পেলেন। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বরাক বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থের একমাত্র সন্তান। তার এই টিকিট প্রাপ্তিতে অবিজেপির লোকেদের মধ্যেও খুশি পরিলক্ষিত হয়। এদিকে মনোনয়ন পাওয়ার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। উল্লেখ্য, আগামী 19 জুন অসমে রাজ্যসভার 2টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 9 জুন। মনোনয়ন প্রত্যাহারের জন্য শেষ দিন 12 জুন নির্ধারিত হয়েছে। নির্বাচনের দিনই ফলাফল ঘোষণা করা হবে। 14 জুন রাজ্যসভার 2টি আসন খালি হবে। মিশন রঞ্জন দাস এবং বীরেন্দ্র প্রসাদ বৈশের মেয়াদ শেষ হবে। একটি আসন মিত্রজোট অগপর জন্য ছেড়ে দিয়েছে বিজেপি। শিলচরে ডিএসএর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। অবশেষে শিলচর জেলা ক্রীড়া সংস্থা ডিএসএ সচিব অতনু ভট্টাচার্যকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেওয়া এবং সংস্থার বিরুদ্ধে কাজের অভিযোগে আজীবন বরখাস্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গভর্নিং বডির জরুরি বৈঠকে সংস্থার বিরুদ্ধে কাজের অভিযোগে ডিএসএ থেকে সচিব অতনু ভট্টাচার্যকে আজীবন বরখাস্ত করা হয়। 69 বছরে শিলচর ডিএসএর ইতিহাসে এই প্রথম কোনো সচিবকে এভাবে সাসপেন্ড করা হয়েছে। ডিএসএ সভাপতি শিবব্রত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত জিবি বৈঠকে সচিব অতনু ভট্টাচার্যকে তার দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়। এর আগে তাকে শোকজ করা হয়েছিল। সভায় সচিব অতনু ভট্টাচার্যের ফেসবুকে পোস্টকে ঘিরে সংস্থার বিরোধী কাজের অভিযোগ উত্থাপন করেন সদস্যরা। এরই পরিপ্রেক্ষিতে জিবি এই সিদ্ধান্ত নেয়। সোনাই SBI ব্যাংকে ডিউটির সময় মদ্যপানের ভিডিও ভাইরালের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন সবিশেষ। জনগণের আর্থিক নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত একটি সরকারি ব্যাংকের কর্মচারীরা ডিউটির সময় প্রকাশ্যে মদ্যপান করছেন, এমন একটি ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা ঘটেছে সোনাই SBI ব্যাংকে। এটি শুধু একটি দায়িত্ব জ্ঞানহীন আচরণই নয়, বরং ব্যাংকের শৃঙ্খলা এবং সাধারণ মানুষের বিশ্বাসের ওপর সরাসরি আঘাত। সরকারি কর্মচারীদের এমন আচরণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সেদিকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার জনসাধারণ। ब्रांच मैनेजर आना ब्रांच मैनेजर आना बैंक को कुंडामी की और बाफर बैंक की मत करने का बैंक को मत करने का मत करने का मत करने का मत करने का बैंक को सुनाई रे गुंडा सुनाई कुंडामी तो ना सुनाई আমার ব্যাংক মদ খাই নামদার ব্রাঞ্চ প্রেমিসিস মদ খাই তুই কেন থাকস রে তুই কেন থাকস তুই তো লোকের লাগে তুই কেন খস না আমারে তুই কেন খস না ব্যাংক কাস্টমার আইলে ঘুরাস কেন কেন ঘুরাস কাস্টমার আইলে ঘুরাস তোমরা কেন ব্যাংক মদ খাই তাই কেন মদ খাইবার জায়গা নি কাস্টমার আইলে লেনদেন করতে না মদ খাইবার জায়গা নি রে
তোর বাবার কত ম্যানেজার আইসুন গেছেন কোনদিন কইছেন না ভিতরে আমায় না বারে বারে না কোন 2 দিন আমারে চার্জ করছত 2 দিন চার্জ করছত আমারে মদ খাইতে তোর খাওয়াইতে মার আবারে আর ব্যাংক বন্ধ কর তালা মার সেদিন ব্যাংক কি করে কিতা কইছিলা ওগুরে ধাক্কা মারি বার করো তোমরা বাবার ব্যাংক কি রে তোমরা বাবার ব্যাংক কি হ্যাঁ ম্যানেজার উঠিয়া লিদারে জুবাইরের কথা কইছে ধাক্কা মারি বার করো কোন জুবাইরের কথা দলিপুরের জুবাইরটা ধাক্কা মারি বার করো কইছে তোমরা বাবার ব্যাংক কি রে আমার বাড়িতে ব্যাংক ভাড়া দিছো তোমরা যেসব সময় মদ খাইতে আইনি মদ খাইবার জায়গা নি কান মদ খাইবার লাইন ভাড়া দিছিনি তোমার চাকরি তোমার ট্যাঙ্ক উপরে দিয়ে দিয়া তুমি আমি হ্যাঁ মদ খাই কন্টিনিউ ব্যাংক তুমি কি তাইনো ব্যাংক সকিদা তুমি মধুরি একজন মানুষ ব্যাংক মদ খাই কথা লাগে উপরে মদ খাও কিরা মদ খাও তোমারে কি মদ খাওয়া কেন ভাইয়া তোমারে কি মদ খাওয়া কেন ভাইয়া আমি খাইছি না সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকার শিলচর শহরের বিভিন্ন ঈদগাহ সহ ঐতিহাসিক শিলচর মেহেরপুর ঈদগাহতে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করা হয়। দেখুন সবিশেষ। ঈদুল আজহা এই দিন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। শনিবার শিলচরের মেহেরপুর ঈদগাহ, শিলচর ঐতিহ্যবাহী টিকর বস্তি ঈদগাহ সহ শহরের বিভিন্ন ঈদগাহতে ইসলাম ধর্মাবলম্বী মানুষজনেরা জমায়েত হয়ে ঈদের দুরাকাত নামাজ আদায় করেন। সারা দেশের সঙ্গে বরাক তথা শিলচরেও শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা পালন করা হয়। শিলচর মেহেরপুর ঈদগাহতে ঈদের নামাজ আদায়ে জনসমুদ্রে পরিণত হয় ময়দান চত্বর। প্রায় কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী লোকেদেরকে সম্পূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠানে অনুষ্ঠিত হতে দেখা যায়। মেহেরপুর ঈদগাহতে ঈদের নামাজ পড়ান হজরত মৌলান আব্দুল ওয়াহিদ সাহেব। নামাজ আদায় করার আগে পবিত্র ঈদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব। পরে বিশ্ব শান্তির জন্য দোয়া করেন। ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায়। প্রতি বছর নিয়ে এই বছরও আমাদের মেহেরপুর ঈদগাহ ময়দানে মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব ঈদের নামাজ পাঠ করেন। তো আমরা জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদ উল আজহার উপলক্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এবং আমরাও দুঃখিত এই বছর বন্যায় আক্রান্ত বহু মানুষ ঈদের নামাজও আদায় করতে পারেন না। তার জন্য আমরা মেহেরপুর ঈদগাহ কমিটি অত্যন্ত দুঃখিত। এবং পুলিশ প্রশাসন যেভাবে আমরা বা জেলা প্রশাসন যেভাবে আমরা সাহায্য সহযোগিতা করেছেন তাতে মেহেরপুর ঈদগাহ কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি। অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে বস্তায় বস্তায় গোখাদ্য উদ্ধার হলেও 2 দিনও তাকে গ্রেফতার করল না কাটিগড়া পুলিশ। তার বিরুদ্ধে নাকি মামলায় নথিভুক্ত হয়নি। কাটিগড়া কারাধীন রাজটিলা গাঁও পঞ্চায়েত এলাকার ত্রাণের গোখাদ্য প্রদান করেছিল জেলা প্রশাসন। গত 4 জুন রাজটিলা গাঁও পঞ্চায়েত এলাকার 10টি ওয়ার্ডের জন্য 26 বস্তা গোখাদ্য রিজার্ভ করে রেখেছিল রাজটিলা এলাকার জাহাঙ্গীর আলম। রিসিভ করা কাগজে নিজের পরিচয় দিয়েছিলেন বিজেপি নেতা হিসেবে, যা সম্পূর্ণভাবে ভুয়ো। শাসক দলীয় নেতা হিসেবে পরিচয় দিয়ে 26 বার প্রতিবার 35 কিলোগ্রাম গোখাদ্য হাতিয়ে নেন রাজাটিলা এলাকায় স্বঘোষিত নেতা জাহাঙ্গীর আলম লস্কর। কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। বিগত দিন যে করাপশন রাজাটিলা চিপিত হইছে এখনো 5 টাইম শুরু হয়ে আসছে। এই জাহাঙ্গীর আলমে শুরু করিয়া আসছে। এখনো বিগত দিন এই জাহাঙ্গীর আলমের বেজান করাপশন আছে। এখন আমরা যে ফোনে একটা যোগাযোগ করলাম গরুর গোখাদ্য সাফলের ব্যাপারে, এই জাহাঙ্গীর আলমে মালটাইম রিসিভ করিয়া নিছে। যোগাযোগ করার পরে কইছে আমি বিজেপি এই তোমরা কিতা করবা, এই করবা, সেই করবা, ওটা কিছু স্পষ্ট করছে। ঠিক আছে, এখন মাত হয়েছে যখন আমরা যে 10টা ওয়ার্ডের মাঝে আমরা এখন বর্তমানে 5টা ওয়ার্ডও কোনো সাপোর্ট পাইছি না, বঞ্চিত আছি। সব ভোটারে যোগাযোগ করে কিন্তু আমরা ওয়ার্ড সাপোর্ট নাই, নেইনি, সেইনি। তারা গেছে 4
6 তারিখ মালটা ছুটাইয়া নিছে এই সাফারটা নেওয়ার পরে আমরা গেছে কালকে এই সাফারটা ছুটানি আমরা কোনো আইয়ের সন্ধান পাই না। পরে আমরা ভেটেনারি ডাক্তার ডাক্তার যোগাযোগ বা সার্কেল অফিসার হয়ে যোগাযোগ সব করছি আমরা। করার পরে তাই একটা আশ্বাস দিয়েছিল আমরা পরে মানে পুরা ফুল ডকুমেন্ট লইছিল। দেওয়ার পরে দেখা গেছে জাহাঙ্গীর আলম এই মালটা ছুটাইয়া নিছে বিজেপি কইয়া। আর জেডপিসি তো হে আমরা তো জানি না, হে তো কোনে এজিপি কোনে বিজেপি কোনে এজিএফ কোনে কংগ্রেস আমরা সব মানে বিগত দিন জানি আর এইরকম আর আমরা তো জেডপিসি জানি তো জিল্লুন্নুর, আমরা উমরপুর টিপির আন্ডারে যে জিল্লুন্নুর জেডপিসি আর কংগ্রেসি, ঠিক আছে। এখন আমরা মালটাইন পাইছি না, এখন আমরা সার্কেল অফিসে আইসি আমরা এডিসি বা বিডিও ম্যাডাম সবে একটা আশ্বাস দিয়েছেন আমরা অতি সত্তরে একটা অ্যাকশন হইব। আর আমরা মালও পাইতাম, আমরা মাল পাইলে খালি হইতো না, আমরা অ্যাকশন হইতে লাগবো। এই মানুষটা সবসময় করাপশন করতেও থাকে সবসময়। দেখুন এখন যদি করাপশন এখনো বন্ধ হয় না, আমরা মনে হয় কেউ মানে সান্ত্বনা পাইতাম না। এই মানুষটার বন্ধ করতে গিয়ে যে রকম পদ্ধতি করা লাগে আর ইমিডিয়েট আমরা অ্যাকশন হইতে লাগবো, না হইলে আমরা বৃহত্তর আন্দোলন করার চেষ্টা করব। সিটি অন্তর্ভুক্ত অখিল ভারতীয় চা মজদুর সংঘের আহ্বানে আজ ডলুবাগানের ডলুরি বিষয় ও ময়নাগরে একই সময় দুই জায়গায় প্রায় 2 সহস্রাধিক শ্রমিকের বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া দাবি ও কর্মস্থলের যন্ত্রণাদায়ক পরিস্থিতির বিরুদ্ধে ডলুর মাঠে ও ময়নাগরে নাচ করে এই সমাবেশ শ্রমিকরা তাদের ক্ষোভ উগরে দেন এবং স্লোগানে গোটা অঞ্চল উত্তাল করে তোলেন। পরে ডলুবাগানের অফিসের সামনে জমার খোলে জেনারেল ম্যানেজার নিজে এসে শ্রমিকদের কাছ থেকে দাবি সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেন এবং দাবি পূরণে সচেষ্ট হবেন বলে প্রতিশ্রুতি দেন। अगर परमानेंट से हम लोग काम नहीं कर सका क्या तब कैजुअल है, कैजुअल लेने के लिए कोई डिमांड नहीं कर पाएगा। परमानेंट के लिए आप लोग डिमांड कर सकता है। एक सब एक समय কথা বলবেন। डिमांड का कोई ये नहीं है। कैजुअल हम लोग का जब रिक्वायरमेंट होगा उसी हमारा बात तो सुनिए। একজন আমার স্থায়ী শ্রমিক আর অস্থায়ী শ্রমিক কোনো ছাঁটাই নেই হবে, এটা এমনি পরিষ্কার লিখা আছে। আমরা 250 গ্রামও যদি পারি তুলি বা আধা কেজি পারি তুলি हमको पूरा फुलफिल 228 টাকা বুঝি দিতে লাগবে। परमानेंट के लिए है वो। हाँ तो कैजुअल के लिए भी है। कैजुअल का कुछ मेंशन नहीं है। कैजुअल का कुछ एमओए में लिखा हुआ नहीं है। कैजुअल के लिए एमओए में বুঝি আমি हमको पता बोलते ना कि देखिए আমি সত্যটা বুঝি দেখি আমার এটা এমনি কেন হচ্ছে এই এমওয়ে পরিষ্কার লেখা আছে আবার আমরা ঘুরাই দিল হলো নিচে জঙ্গল উপরে জঙ্গল আমাদের খাই দিলে করে দিছে। फाइनेंशियल में तो ग्रेजुएटी का जो व्यापार सब लिखा है वो सब तो हम लोग का हेड ऑफिस के साथ विदाउट हेड ऑफिस के साथ बिना इसको डिस्कशन करके तो उसको तो हम ये करने के लिए तकलीफ होता है ना, तो हम जो बताने के लिए वो कैसे क्या करेगा उसके साथ में भी वो डिस्कशन करके उसके लिए एक सोल्यूशन निकालने के लिए हम लोग करेंगे। কাছাড় জেলার উদারবন সমষ্টির হাতিছড়া বনদুর্গা মন্দিরের পাশ থেকে আনুমানিক 60 বছরের বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার কাছাড় জেলার উদারবন বিধানসভা সমষ্টির হাতিছড়ায় শিলচর হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের বনদুর্গা মন্দিরের লাগোয়া স্থানে মৃতদেহ উদ্ধার হয়। উদ্ধার হওয়া বৃদ্ধার নাম অভিমন্যু বাউরি, বাড়ি বরখলা সমষ্টির ডলুখরিল চা বাগানে। মৃত ব্যক্তি বহুদিন ধরে মস্তিষ্কজনিত রোগে ভুগছেন বলে একটি সূত্রে জানা যায়। স্থানীয়রা শিলচর টাউন ব্রাঞ্চে খবর দিলে ব্রাঞ্চের এসআই রিকি দাস ও মালুগ্রাম টাউন আউটপোস্টের পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন। স্থানীয় লোকেরা সন্দেহ প্রচন্ড রোদের তাপে হয়তো ব্যক্তিটি হৃদয় রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। সামনে কারিয়ালের থেকে একজন বয়স্ক মানুষ এখানে মারা গেছে, তখন আমরা দেখলাম, আমরা তো চিনি না, তো ওখানে মানুষ এসেছে, ওখানে ওরা বলছে যে এটা আমাদের গ্রামের মানুষ, তাই আমাদেরকে দেখার জন্য ওরা সব পুলিশ প্রশাসন আছে আমাদের সামনে, ওরা এখন মানে কী করবেন ওরা নিয়ে যাবে, তাই আমরা এখানে আমরা সব
ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বন্যার প্রতিকূল অবস্থার মধ্যে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা পরম্পরা উৎসব ঈদুল আজহা উদযাপন করেন। চারদিকে বন্যার তাণ্ডব আনন্দ ম্লান করে দিয়েছে, তাই আড়ম্বরহীন উৎসব পালন করা হয়। শ্রীভূমি ঈদগাহ ময়দানে অগণিত ইসলাম ধর্মাবলম্বী লোকেদের উপস্থিতিতে ঈদের নামাজ পড়ান মৌলানা আসাবউদ্দিন। সবাই নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। আল্লাহু আকবার। সামিআল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তুমি সারা সৃষ্টি জগতের উপরে তোমার রহমত নাজিল ফরমাও। আল্লাহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে এই জমিন খানো শান্তিতে বসবাস করবার তুমি তৌফিক দেও। আল্লাহ দুনিয়ার জমিনে শান্তি নাজিল ফরমাও। খাস করিয়া আল্লাহ সারা বিশ্বে তুমি শান্তি, সারা বিশ্বরে শান্তিময় করিয়া দেও ইয়া আল্লাহ। সোনার নবীজির রোজায় 18 লাখ লাখ দুরুদ আর সালাত আর সালাম তুমি পৌঁছাই দেও।
सुनार नबीजर खातिर हमरा दुआरे कबूल और मंजूर फरमाओ। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम व सल्लल्लाहु अला खैरि खल्qi मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन। आमीन आमीन बिरहमतिका या अरहमर राहिमीन। নির্বাচন পরবর্তী সময় উদারবন কংগ্রেসের নগ্নচিত্র ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে। অনেক জায়গায় প্রার্থীদের জোর করে দলীয় প্রার্থীর টিকিট হাতে ধরিয়ে নির্বাচনের সময় দেখা মেলেনি দলীয় নেতৃবৃন্দের। ফলে পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের মুখ থুবড়ে পড়তে হয়েছে। বিশেষ করে বেশ কয়েকবার বিধায়ক অজিত সিং, বর্তমান মণ্ডল সভাপতি বাপি নন্দীর অবহেলা আর নেতৃত্বের অভাবে বর্তমান সময় কংগ্রেস দল হাবুডুবু খাচ্ছে। আমরা নগরে আঞ্চলিক পঞ্চায়েত পদের কংগ্রেস দলের প্রার্থী রেল টপ মুইমার সরাসরি এই অভিযোগ করেন। मेरा नाम ये ललबिक मोहिमार, देखो मैं बिकी मार। कांग्रेस टिकट से एपी से डरा हुआ है, लेकिन पार्टी से हमको हेल्प नहीं किया है। अगर हेल्प किया तो हम जैसे भी हो नहीं सकता है। कांग्रेस पार्टी तो बहुत अच्छा लगता है, लेकिन मंडल हो जो भी हो हमको हेल्प नहीं किया। सिर्फ तपोज सर से हेल्प किया है। तो 30 अप्रैल में मंडल प्रेसिडेंट को फोन किया तो ये हमको जवाब दे दिया। ब्लॉक प्रेसिडेंट फोन किया तो मेरे को जवाब दे दिया कांग्रेस तो अन्ना आएगा, हम भी तो बीजेपी में डूबे, आप भी बीजेपी में डूब जाओ। नाम क्या है? तो बपी नंदी। तो मैंने तो बहुत दुख हो गया। हम पार्टी में इसे बैठ के क्या फायदा है। तो सर का पास में गया, फोन किया, सर से बोला चिंता मत करो, जहाँ में आपका फील खराब है हमको बताओ, हम जाएगा डोर टू डोर बोल के हमको बहुत हेल्प किया। ये बार 2026 आपको किसने हेल्प किया? तपोज दास सर, उन्होंने बहुत हेल्प किया, फाइनेंशियली हेल्प किया, वर्क्स में भी हेल्प किया। लेकिन मेरा पार्टी कांग्रेस पार्टी से तो हमको हेल्प नहीं किया है। अजीत सिंह का सर में भी जोगाजोग किया, बपी नंदी का सर में भी। अजीत सिंह सर ने क्या बोला? अजीत सिंह सर ने तो बोला काम करो काम करो, सिर्फ काम करो। जब हम उसको बात करेगा तो सिर्फ काम करो काम करो। हेल्प नहीं करने से सिर्फ मेरे कैसे काम करेगा। मैं कैनवासिंग जाता, मेरा बाइक लेके जाता, मेरा हस्बैंड लेके जाता और मेरा नॉमिनी लेके जाता है। हेलो सिर्फ चार्जर से हम लोग को कैनवासिंग करता है। कोई ब्लॉक प्रेसिडेंट तो मेरा सर में कोई एक बार भी नहीं हुआ है। हम लोग एक बार भी मीटिंग कॉल करने नहीं सकता क्योंकि हमारे पीछे में कोई नहीं। तो हम लोग उनको कौन पार्टी में हम लोग जाएगा बोलने नहीं सकता है। कांग्रेस का ऊपर में बहुत दुख लग गया, मन खराब हो गया है। अगर उन लोग हेल्प किया तो हम जैसे भी जीतना था। आधार कार्ड नहीं, हम पार्टी होने से तो एक घर है, एक घर है तो मदद करने लगता है। हम तो कांग्रेस चिकन में खेला है, हम तो निर्दल का जैसे खेल गया। तो कोई मेरा पीछे में नहीं है, सपोर्टर सिर्फ मेरा पास में है। तो हमको ऐसे हेल्प करा होने से तो हम लोग कांग्रेस पार्टी जैसे भी जीतेगा, हम भी जीतेगा। ऐसे तो हम डाउन नहीं होगा। जब काउंटिंग खत्म हुआ कोई से भी बेकी कहाँ में है बोल के हमको फोन भी नहीं किया। टिकट किसने दिया? तो मंडल से तो दिया। तो हम दिया था क्या आपको? पूछ के दिया। तो हम बोला आपने टिकट मांगा था? नहीं मांगा था। वो लोग कहे कि तुम खेलने लगेगा बीकी। हम बोला हम तो गरीबन भी है, फाइनेंशियल प्रॉब्लम भी है, हम खेलने नहीं सकेगा। हम बार बार बोलता है। तो वो लोग बोलता आप सिर्फ नाम दौड़ो, हम लोग है। तो हम लोग को है बोल के तो हम उन लोगों का ऊपर में आशा करके तो हम भी तो खड़ा हुआ। लेकिन 20 रास्ता में हमको छोड़ दिया तो कैसे हम करेगा। लेकिन पार्टी तो अपना पार्टी है, माया लगता बोल के तो खड़ा हुआ है। पार्टी ऊपर में हम दुख नहीं हुआ, लेकिन जो मंडल है, जो लीडर लोगों का ऊपर में हम बहुत दुख लगता है। অতি সম্প্রতি বদরপুর রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাগবন্ধুর ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়। দিনটি ছিল ১১ই জ্যৈষ্ঠ, কাজী নজরুল ইসলামের জন্মদিন। বাগবন্ধুর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে সকালে আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর স্বপন দাস। সন্ধ্যায় অনুপম এক নাটক কবিতা সন্ধ্যা উপহার দিয়েছে বাগবন্ধু। আবৃত্তির মধ্যে ইন্দ্রাণী রক্ষিত সরকারের অবাধ্য মেয়েবেলা আবৃত্তি ছিল অসাধারণ। প্রথম শোনা নিবন রাত, প্রথমবার একা বুকের ভিতরে প্রদীপ জেলে সন্ধ্যেটাকে দেখা। রাত কি করে শিরায় লাগে আর কি অভিলাষে
কান্নাতে বুক নিংড়ে সেরা বেহাত হয়ে ভাসে। কি বলে জল চোখের কোণে কে রাখে সেই সাজ? কিছুটা জানে হারানো প্রেম, কিছুটা খামবাজ। বাইরে তখন মধ্যরাত, এলোমেলো স্মৃতি থেকে ফিঙ্গি দিয়ে কাফিতে বেজে গেল টুকরো কিছু কথার সুর, টুকরো কিছু ব্যথা। ললিতে আমি লিখেছি সেই সজল নীরবতা। কি জানি যদি গাইতে হয় সহসা দরবারে, কখনো যদি ভাসে চোখ সেই মেঘমাল্লায়। ভোরকে বলি মায়ের মতো পূর্ণ মনস্কার। ভৈরবী আজ তোমার প্রথম প্রণাম প্রণাম। প্রণাম পথ, প্রণাম গান, প্রণাম সেই সুর। আমার শুধু চলার কাজ, একলা বহু দূর। আমার শুধু চলার কাজ। বিশেষ উৎসাহ উদ্দীপনায় উজারবন্দের দিকে দিকে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। সকাল ৮টার পূর্বে ইসলাম ধর্মী সবাই ঈদের নামাজ আদায় করতে মসজিদ ও ঈদগাহতে ভিড় জমান। যথাসময়ে ঈদগাহতে নামাজ শুরু হয়। উদারবন্দ পূর্ব ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠ করান আলগাপুর থেকে আগত মৌলানা নূর মোহাম্মদ। প্রায় ১,০০০ ইসলামী ধর্মী মানুষ নামাজ আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি যারা বন্ধু বানাইলা তারা কাউকে ইজ্জত করতে পারে না। আল্লাহ আল্লাহ বন্ধু যারা বন্ধু বানাইলা তারা কাউকে ইজ্জত করতে পারে না। আল্লাহ আল্লাহ আমরা যারা দিচ্ছি আল্লাহ আল্লাহ আপনি আমরা জিন্দগির তামাম গুনারে মাফ করে দাও আল্লাহ। একটু যদি বলুন, আমি CNN 24 পক্ষ থেকে। কুরবানি তো আসলে দেওয়ার কথা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু ছেলে আল্লাহর দিল চাওয়ার জন্য চেয়েছিলেন। ইব্রাহিম, তোমার আমার সঙ্গে মহব্বত বেশি না তোমার ছেলের সঙ্গে মহব্বত? তখন তিনি যখন নিয়া মিনার জমিনে শুয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গ থেকে একটা দুম্বা দিয়ে দিলেন। দুম্বা জব হয়ে গেল। তখন থেকে নিয়ে আজ দিন পর্যন্ত প্রাণী দিলেই চলে। প্রাণী দিলে গরু, ছাগল, মহিষ, দুম্বা, বেড়া, উট, বিভিন্ন রকমের প্রাণী রয়েছে। প্রাণী দিলেই চলে, আজ দিন পর্যন্ত চলে আসছে। এবং এটা আসল ব্যাপারটা কি, আসল কি দেবার কথা, মানে এটাই বলছি আমি। না না, তো একটা প্রাণী দিতে হয়, প্রাণী দিতে। তবে সুবিধার জন্য মানুষ 7 জন মানুষ শরীক হতে পারে উঠে, 7 জন মানুষ শরীক হতে পারে গরুতে। ছাগল হলে 1 জন মানুষে একটা দিবে, দুম্বা হলে 1 জন মানুষে একটা দিবে। কিন্তু উটের ক্ষেত্রে বা গরুর ক্ষেত্রে 7 জন শরীক হতে পারে, 7 জন। সেই হিসাবে মুসলমানরা গরু পছন্দ করে। তবে গরু জব করে যে ভিডিও করা, এটাও আমরা পছন্দ করি না। এটা অন্য ধর্মের কষ্ট দেওয়া আমরা কখনো পছন্দ করি না। প্রত্যেক ধর্ম যার যার। শনিবার জেলা প্রশাসনের প্রচেষ্টায় কাছাড় জেলার ডিস্ট্রিক্ট রেজিস্টার ম্যানেজমেন্ট অথরিটির আপদা মিত্রের কর্মকর্তাগণ শিলচরের বন্যা কবলিত এলাকায় খিচুড়ি বিতরণ করেন। রংপুর করতিগ্রাম, শিমুলতলা এলাকা ও আঙ্গারজোর এলাকায় প্রায় 2500 বন্যাক্রান্তদের মধ্যে বিতরণ করা হয় খিচুড়ি। আজকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণের পক্ষ থেকে আমরা রংপুরের এই END ডাইকে হটকুক মিল আমরা ডিস্ট্রিবিউট করছি। এটা টোটালি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের প্রচেষ্টায় এবং আমাদের আবদা মিত্র যারা আছেন, আবদা মিত্র ভলেন্টিয়ারদের সম্পূর্ণ প্রচেষ্টায় আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি।
এই ইনিশিয়েটিভের আন্ডারে আজকে সম্পূর্ণ দিনে আমরা বিভিন্ন জায়গায় রংপুরের এই পার্ট এবং আমাদের ব্রিজের ওই পার্ট, ওই দুটা পার্টে আমরা হটকুক মিল সার্ভ করছি। আপনারা জানেন যে আসাম গভর্নমেন্ট বিভিন্ন ধরনের প্রচেষ্টা করে যাচ্ছে। যারা রিলিফ ক্যাম্পে উঠেছিলেন, ক্যাম্পের রিলিফ অ্যাডভান্টেজগুলো আসাম গভর্নমেন্ট দিচ্ছে। এটা একটা ইনিশিয়েটিভের মধ্যে আমরা এটাই মেসেজ সবাইকে পৌঁছে দিতে চাইছি যে গভর্নমেন্ট এখন থেকে ক্যাম্প ওরিয়েন্টেড হচ্ছে। যারা মানুষ এখানে স্ট্যাগনেন্ট হয়েছিলেন ওদেরকেও আমরা রিকোয়েস্ট করতে চাইছি যে আপনারা ক্যাম্পের হবেন, আশ্রয় নেবেন। তখনই আপনারা এরকম কোনো বানপীড়িত অঞ্চলে আপনাদের সমস্যা হবে, আপনারা ক্যাম্পে আশ্রয় নেবেন, সরকারি যেগুলো তুলে ধরা হবে। তাছাড়াও এটি একটি ইনিশিয়েটিভ নতুন কাছাড় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে হটকুক মিল সার্ভ করা। সেটাতে আমরা চেষ্টা করি যে অ্যাটলিস্ট মানুষকে কিছু একটা নিজের দিয়ে বানিয়ে আমরা কিছু যাতে খাদ্য আমরা বিতরণ করতে পারি। ওদেরকে আজকে জানেন যে জল অনেকটা কমেছে, কিন্তু মানুষের ঘরে এখনও অবধি জল আছে, কাজু ঘর পরিষ্কার করছেন, ওনারা রিটার্ন আবার ঘরে যাবেন, কিন্তু ওই সময় রান্না করাটা ওদের জন্য একটা ডিফিকাল্ট পার্ট হয়ে থাকে। তাই আমরা চেষ্টা করছি যে অ্যাটলিস্ট দুপুরে খাওয়াটা যদি এখান থেকে প্রোভাইড করা যায়, সো দ্যাট মানুষ সহজে নিজের ঘরে আবার রিটার্ন যেতে পারে। কতজনের আমরা টোটাল 2500 মানুষের জন্য আজকে ব্যবস্থা করেছি। সেটা দুটা পার্টেই চলছে, দুদিক দিয়ে আমাদের চলছে, এবং যদি আমাদের এখানে যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমরা বিতরণ করবো, তাতে কোনো আমাদের অসুবিধা নেই। আগামীকাল শিলচর বঙ্গভবনে এই মাসের নাটক শীর্ষ অনুষ্ঠানে প্রথম সন্ধ্যা 6:30 শুরু হবে আজকের প্রজন্মের প্রথম নাটক ভাইরাল, এবং এরপর বিবর্তন থিয়েটার গ্রুপের নাটক নিশিজার মঞ্চস্থ হবে। দুটি নাটকই 31শে মে হওয়ার কথা ছিল, কিন্তু ওই সময় শহরে বন্যা পরিস্থিতির জন্য বঙ্গভবনে নাটক দুটি মঞ্চস্থ করা সম্ভব হয়নি। এবারের রূপমের আয়োজিত সর্বভারতীয় নাটক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রযোজনার জন্য আজকের প্রজন্মের নাটক ভাইরাল প্রথম পুরস্কার লাভ করেছিল। দুটি নাটকের রহস্য ও রোমাঞ্চে ভরপুর। এবার দেখে নেব খেলার খবর। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথমবারের মতো বিগ প্রাইজ মানি চেস টুর্নামেন্ট শুরু হচ্ছে 28শে জুন। দেখুন সবিশেষ। 11 লক্ষ টাকার রেটিং টুর্নামেন্ট অর্গানাইজ করেছে আলকা গুনিয়া ফাউন্ডেশন। কো অর্গানাইজার হিসাবে রয়েছে কাছাড় জেলা দাবা সংস্থা এবং শতরঞ্জ ফাউন্ডেশন। টুর্নামেন্ট শুরু হচ্ছে 28শে জুন, চলবে 3রা জুলাই পর্যন্ত। টুর্নামেন্ট হচ্ছে আসাম ইউনিভার্সিটিতে শনিবার এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের বিষয়ে বিশদ বিবরণ তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির সদস্যরা। ফিডে রেটিং টুর্নামেন্ট এত বড় প্রাইজ পুল দিয়ে হয়নি আগে কখনো, আর আমরা প্রথমবারের মতন একসাথে 3টা ফরম্যাটের টুর্নামেন্ট নর্থ ইস্ট করতে চলছি। এটাও আগে কখনো নর্থ ইস্টে হয়নি। ক্লাসিক্যাল ফরম্যাট, র্যাপিড ফরম্যাট, ব্লিচ ফরম্যাট, 3টাই একসাথে আমাদের টুর্নামেন্টে হবে। ক্লাসিক্যাল যেরকম 90 মিনিট 30 সেকেন্ড ইনক্রিমেন্টার হয়, র্যাপিড আমাদের 10 মিনিট 2 সেকেন্ড, আর ব্লিচ 3 মিনিট 2 সেকেন্ড। তো এই দুইটা জিনিস আমরা প্রথমবারের মতন করছি নর্থ ইস্টে। তার জন্য আমরা খুব ভালো সাড়া পেয়েছি বিভিন্ন নর্থ ইস্টের বিভিন্ন অঞ্চল থেকে। ওয়েস্ট বেঙ্গল, বিহার থেকে অনেক প্লেয়ারই নাম দিয়েছে। বাংলাদেশের প্লেয়ারও কনফার্ম হয়েছে। নেপাল, শ্রীলঙ্কা, ভুটানের সাথে কথা চলছে, মোস্ট প্রবলি ওরাও জয়েন করবে। আর ইন্টারন্যাশনাল মাস্টারও একজন আমাদের টুর্নামেন্টে অলরেডি জয়েন করে নিয়েছেন। আরও অনেকেই কথা বলছেন, মোস্ট প্রবলি আরও অনেক জয়েন করবে। একটা ইনিশিয়েটিভ প্রথমবার হচ্ছে নর্থ ইস্টে, যেমন নর্থ ইস্টের প্রথম সবচেয়ে বড় প্রাইজ পুলের রেটেড টুর্নামেন্ট। সেকেন্ডারিলি ওয়ার্ল্ডের ফার্স্ট ট্রান্সজেন্ডারদেরকে ইকুয়ালিটি দেওয়ার জন্য ওদেরকে মেইন স্ট্রিম স্পোর্টসে আনার চেষ্টা। তৃতীয়ত আপনাদের ইন্ডিয়া বুকস অফ রেকর্ডের মধ্যে আমরা একটা রেকর্ড অ্যাটেম্প্ট করছি। ওইটা কী নিয়ে রেকর্ড সেটা সাসপেন্স থাক, সেটা এখন আর বলা যাবে না। তো সেটাই, আর আমরা চেষ্টা করছি যে পুরাটা অনুষ্ঠান পুরোটা খেলা যাতে সুন্দরভাবে চলে, আর আপনাদের সবের সহযোগিতা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। নট বিকজ যে আমাদের খালি এই টুর্নামেন্টটা ভালো হোক, বাট বিকজ যে এই টুর্নামেন্টের সঙ্গে আমাদের বরাকভ্যালিরও নামটাই এতটুকু বাইরে যাবে, এতটুকু ভালো হবে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে সিএনএন টেলিকার সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।